হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছে সবাই? তো আজকে চলে এসেছি আরও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটি স্ট্র্যাটেজি নিয়ে এসেছি, যে স্ট্র্যাটেজিটা হচ্ছে স্নাইপার এন্ট্রি এক্সিট উইথ এসএল অ্যান্ড টিপি, মানে স্টপ লস এবং টার্গেট সমেত তোমরা এই স্ট্র্যাটেজিটায় পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তোমাদের স্ক্রিনের সামনে রয়েছে এই স্ট্র্যাটেজিটা। তো এই স্ট্র্যাটেজিতে তোমাদের যখনই সিগন্যাল দেবে বাই সিগন্যাল, তখন তোমরা কল বাই করতে পারো। যখন যখন দেবে সেল সিগন্যাল, তখন তোমরা পুট বাই করতে পারো। ঠিক আছে, তো ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। কেউ এটাকে তোমার লাইভ মার্কেটে, আমি সবসময় বলবো, পেপার ট্রেডিং করার জন্য। ঠিক আছে, তো ভিডিওটা চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, চলো আমরা প্রথমে রিপ্লে মোডে চলে যাই। ঠিক আছে, রিপ্লে মোডে গেলাম, স্টার্ট নিউ করলাম, এটা এখানে ছোটো করে দিয়ে আমরা যাব। যেহেতু এটা চলছে কি লাইভ মার্কেট হচ্ছে জুলাই মাস। ঠিক আছে, আমরা মিনিমাম 2 থেকে 3 মাসের টেস্ট করব। আমরা এখান থেকে স্টার্ট করি। ঠিক আছে, এপ্রিল মাস থেকে। চলো আমরা দেখব কতগুলো এসএল খেয়েছে, কতগুলো টার্গেট হয়েছে। ঠিক আছে, এইখানে আমাদের ধরো কি বাই সিগন্যাল দিয়েছে। ঠিক আছে, তো বাই সিগন্যাল চলছে, আমরা স্টার্ট করলাম। আচ্ছা, ফার্স্ট টার্গেট হিট হলো, এখানে সেল সিগন্যাল দিয়েছে। ঠিক আছে, সেল সিগন্যাল দিয়েছে। সবসময় স্টপ লস মনে করবে রেড লাইন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের স্টপ লস, এই রেড লাইনটা, বুঝতে পারছো? রেড লাইনটা স্টপ লস। ঠিক আছে, এন্ট্রি তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে এন্ট্রি। তোমার টোটাল টার্গেট দিয়েছে এই পর্যন্ত, এই পর্যন্ত তোমাদের টার্গেট আছে। ঠিক আছে, তো দেখা যাক টার্গেট হিট হয় না এসএল হিট হয়। তো এই স্ট্র্যাটেজিতে যারা কাজ করছো তারা কিন্তু তোমার অপশানে, ঠিক আছে, এসএলটা কোনো সময় চার্টে লাগাবে না। ধরো তুমি 30 টাকায় কিনেছো, তুমি 20 টাকায় স্টপ লস লাগিয়ে দিলে। ঠিক আছে, অনেক সময় কিন্তু দেখা গেল, এই দেখো এখানে কিন্তু রেড লাইন টাচ করতে যায়নি, তোমার প্রিমিয়ামে কিন্তু অনেক সময় টাচ হয়ে যাবে। বুঝাতে পারলাম? তোমরা ট্রেডটা নিলে, নেওয়ার পরে যখন দেখবে রেড লাইনের উপরে একটা ক্যান্ডেল ক্লোজ দিয়েছে অথবা বাই সিগন্যাল দিয়েছে, ঠিক আছে, তাহলেই তোমরা বেরিয়ে উল্টো দিকে ট্রেড নেবে, তার আগে কিন্তু নেবে না। ঠিক আছে, তো চলো দেখি। আমাদের এখানে ওয়ান, এই দেখো TP1, TP2, TP3 এগুলো টার্গেট কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সরি TP4 পর্যন্ত টার্গেট হয়ে গেছে, তো ওপেনিংয়ে TP4 কমপ্লিট ছিল, TP5 বাকি আছে এখনও। ঠিক আছে, দেখতে পাচ্ছ টার্গেট 5 ডান হয়ে গেছে। তো আরও পড়ছে মার্কেট। যখন তোমাদের বড় মুভ দেবে তখন তোমরা, এই দেখো বাই সিগন্যাল দিয়েছে। ঠিক আছে, তো আমাদের পুট এখানে আমরা ক্যাপচার করলাম কত পয়েন্ট দেখে নিই। অলমোস্ট 650 পয়েন্ট আমরা ক্যাপচার করেছি নিফটিতে, বুঝতে পারছো? তো আমরা পুট এখানে ছেড়ে দিয়ে এবার আমরা কিন্তু পুট কেটে দিয়ে এবার আমরা কল বাই করলাম। ঠিক আছে, তো এবার কল চলছে, এসএল কিন্তু রেড লাইন। ঠিক আছে, অথবা সেল সিগন্যাল যখন দেবে তখন আমরা কল কেটে পুটে ঢুকে যাব, সিম্পল রুল। ঠিক আছে, দেখো রেড লাইনে টাচ করেই কিন্তু উঠেছে। অনেক সময় তোমরা এসে লাগালে কিন্তু হয়তো কেটে যেতে পারতো। আমি বলেছি রেড লাইনের নিচে ক্যান্ডেল ক্লোজ হতে হবে। ঠিক আছে, আর না হলে সেল সিগন্যাল যতক্ষণ না দেবে বেরোবো না। চলো, এখানে আমাদের টার্গেট 1 হিট হয়েছে। দেখো টার্গেট 1 হিট করে আমাদের কিন্তু সেল সিগন্যাল দিয়েছে। আমাদের যেখানে বাই ছিল, কষ্টে কিন্তু আমাদের বাইয়ের কলটা আমাদের এক্সিট করিয়ে আবার সেল সিগন্যাল দিয়েছে। যেহেতু আমরা সেলে প্রথমে আমাদের প্রফিট হয়েছিল, ঠিক আছে, আবার নতুন করে সেল সিগন্যাল দিয়েছে। চলো এবার কিন্তু টার্গেট বেশি নয়, ছোট ছোট খুব কাছাকাছি দিয়েছে। ঠিক আছে, চলো দেখা যাক। আচ্ছা, দেখতে পাচ্ছ সেল সিগন্যালে কী করলো, আমাদের আবার এখানে বাই সিগন্যাল দিল, মানে এখানে সামান্য আবার লস করালো। মানে দেখবে লস হলে ছোট, লাভ হলে বড়। ঠিক আছে, তো দেখো বাই সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাগছে ওপরে। ঠিক আছে, তো এটা আমার ম্যাক্সিমাম ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে তাড়াতাড়ি 3x করা আছে বলে এরকম যাচ্ছে। ঠিক আছে, তো তোমরা দেখতে পাবে লাইভ মার্কেটে। এখন কল সিগন্যাল দিয়েছে, আবার সেল সিগন্যাল দিল। দেখো এবার কিন্তু কলে আমাদের প্রফিট হয়েছে। ঠিক আছে, যখন সেল সিগন্যাল দিয়েছে কলে কিন্তু প্রফিট হয়েছে, আমাদের লস হয়নি।
ঠিক আছে। এবার আমাদের সেল সিগন্যাল দিয়েছে, আমরা এখানে কিন্তু পুট বাই করেছি, পরের দিন দেখো গ্যাপ ডাউন হয়েছে। দেখো এটা যদি আগের দিন কটা 3টে তোমাকে পুট বাই করিয়ে দিয়েছে, পরের দিন গ্যাপ ডাউন। চলো, আর সবথেকে বড়ো কথা হচ্ছে 5 নম্বর টার্গেটও হিট হয়ে গেছিলো গ্যাপ ডাউনে। পরে দেখো বাই সিগন্যাল দিয়েছে, কলের দিকেই যাচ্ছে। ঠিক আছে, সেল সিগন্যাল দিল, মানে সিগন্যাল দিলে তোমাদের প্রফিট দেখাবেই। ঠিক আছে, বাই সিগন্যাল দিল। আর সবথেকে বড়ো কথা হচ্ছে দেখো বাই সিগন্যাল আগের দিন দিয়েছে, পরের দিন গ্যাপ আপ। সেল সিগন্যাল দিল, দেখো সেল সিগন্যাল দিল 10-15 মিনিটের পরেই কিন্তু আরেকটা বাই সিগন্যাল দিয়েছে। মানে লস একদম ছোট, প্রফিট হলে দেখো কত বড়, বুঝতে পারছো। আবার সেল সিগন্যাল দিল, মানে বড় মুভ তোমাদের মিস হবে না, এইটুকু বলতে পারি। ঠিক আছে, এই দেখো দেখো পেছনে যদি 2-3টে ট্রেড টান লসও যায়, ঠিক আছে, 3টে ট্রেডে যদি তোমাদের 200 পয়েন্টও এসএল যায়, একটা ট্রেডে তোমাদের 600 পয়েন্ট দিয়ে দেবে। ঠিক আছে, দেখো সেল সিগন্যাল দিয়েছে, যতক্ষণ না যদি তুমি সিস্টেমকে ভরসা করো যে যতক্ষণ আমি বাই সিগন্যাল না দেওয়া পর্যন্ত আমি কাটবো না, তাহলে দেখো কত বড় বড় প্রফিট আসছে। ঠিক আছে, এখানে দেখো সাইডওয়েজ হয়ে গেছিলো বলে ঘন ঘন 2-3বার সিগন্যাল দিয়েছে, কিন্তু দেখো যখন মোমেন্টাম শুরু হয় তখন কিন্তু টান রাইট করে। ঠিক আছে, এসএল হলে ছোট। দেখো বাইয়ে এখানে প্রফিট করালো, সেলেও দেখো পরের দিন গ্যাপ ডাউন, পরের দিন গ্যাপ ডাউন, বাই করালো, তো দেখো যা হচ্ছে তোমাদের সামনেই হচ্ছে। ঠিক আছে, লস হলে একদম ছোট, এই দেখো বাই করালো, পরের দিন গ্যাপ আপ। ঠিক আছে, সেল করালো, বাই চলছে। দেখো যদি ট্রেড এগেনস্টে যায়, ঠিক আছে, একদম শর্ট করে কেটে দিচ্ছে, লস কিন্তু বড় করাচ্ছে না, একদম সামান্য, কিন্তু প্রফিটের সময় তোমাদেরকে বড় রাইট করিয়ে দেবে। ঠিক আছে, যখন বড় মোমেন্টাম আসে তখন তোমাদের কিন্তু বড় রাইট করাবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এটা মে মাস চলছে, দেখি মে মাসে দেখো সেল সিগন্যাল দিয়েছে, দেখো ওরে বাবা, দেখো দেখো যারা লসে আছো তারা এই স্ট্র্যাটেজিটাকে টেস্ট করতে পারো, কেননা নর্মাল তো লসই হয়, কিন্তু যদি একটা স্ট্র্যাটেজির ওপর তোমরা ধরে রাখতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু লং টার্মে প্রফিটে হতে পারবে। কেননা লস যখন ছোট হবে, প্রফিট যখন বড় হবে, তোমার 5টা লসকে একটা ট্রেড দিয়ে কিন্তু রিকভার করিয়ে দেবে। ঠিক আছে, যেটা তোমাদের সামনে টেস্টেড। একটা বড় র্যালির পরে কিন্তু মার্কেট একটু সাইডওয়েজ হয়। ঠিক আছে, তখন যদি তোমাদের 2-3টে ট্রেড ছোটো ছোটো লসও যায়, যখন একটা বড় র্যালি আসবে, ঠিক আছে, তখন কিন্তু সেই ট্রেডে তোমাদেরকে পয়সা বানিয়ে দেবে। আমি আর একটা সিম্পল উদাহরণ দিই। ঠিক আছে, এইখান দিয়েই দিই, ধরো এই দেখো বাই দিল, ওপরে গেল, নিচে আসলো, সেল আসলো, মানে লস। 1 লটে বাই করলাম, লস, সেল আসলো, বাই আসলো, 2 লটে লস, মানে 1 লট করে আমি বাড়িয়ে যাবো। লট যারা বেশি লটে কাজ করতে পছন্দ করো তাদের হিসাবে বলছি। 1 লটে বাই করলাম, লস, 2 লটে বাই করলাম, 1 লট কল বাই করলাম, লস, 2 লট পুট বাই করলাম, লস, 3 লট কয়েল বাই করলাম, লস, 4 লট পুট বাই করলাম, লস, 5 লট, 6 লটের মাথায় গিয়ে দেখো আমাদের পুট কিন্তু চলছে। ঠিক আছে, ওভারঅল রিকভারি করেও কিন্তু লাভ, তারপরে দেখো আবার কল চলছে। ঠিক আছে, লসের কোনো প্রশ্ন নেই এই স্ট্র্যাটেজিতে। ঠিক আছে, কেননা নিফটির স্ট্রাকচার কি, নিফটির স্ট্রাকচার হচ্ছে একটু সাইডওয়েজ বেশি থাকে, কিন্তু যখন মোমেন্টাম ধরে, ওই দেখো এখানে যদি কারো 5 লট, এখানে যদি 2 লট 3 লট 4 লট পর্যন্ত লস যায়, একবার যখন 5 লটের র্যালিটা দিয়েছে, বুঝতে পারছো 1 লটে কত টাকা হতে পারে। ঠিক আছে, আর একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, 10x করে দিই, দেখো দেখো র্যালি যখন ধরায় কীভাবে ধরে, দেখো
তো যাই হোক, এই ছিল ভিডিও আজকের জন্য। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, লাইক কমেন্ট করে দিও। আর এই স্ট্র্যাটেজির লিঙ্ক যদি কেউ বুঝতে না পারো, ঠিক আছে, তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে স্ট্র্যাটেজির লিঙ্ক হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কী বলে কমেন্ট বক্সে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে।